আমার বড় মাইয়া রিনাই কই? মা এই যে তোমার শীতানের কাছে। আমার মাইজা মাইয়া মিনাই কই? আম্মা আমি এখানেই আছি। আমার সুটকি, আমার বিনা কই? জি মা, আমি এখানেই আছি। আমার পিনটা কই? এই যে তোমার পায়ের ধারে বসে আছি। তো আব্বাই কই? আমিও তোমার পায়ের কাছে বসে আছি। গোলাম বান্দির পুতেরা জিয়েরা, এই সবাই যদি এখানে থাকো, ঘরের ভিতরে লাইট ফ্যান চলতেছে কেন? কারেন্টের বিল কে দিব? তোদের আব্বাই দিব। তাড়াতাড়ি বন্ধ কর। আম্মা সব লাইট ফ্যান বন্ধ করেছে আম্মা, সব বন্ধ করে দিছে। আম্মা তোমার শরীরটা তো অনেক খারাপ, চলো তোমার ডাক্তারের কাছে লইয়া যাই। ডাক্তারকে আমার মত দেখবো? ওষুধপত্র কি এমনি এমনি দিব? 1000 টাকা দিব না, কোনো দরকার নাই, এমনি ভালো হয়ে যাবো। তোমার যদি ডাক্তারের কাছে লইয়া না যাই তাহলে তো তুমি মরে যাইবা। মানুষ কি না মইরা থাকে? মানুষের তো মরণ আছে, অসুখ হইব মানুষ মরে যাবে। তোর একদিন অসুখ হইবে, তুইও মরে যাবি। ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিকই তো, টাকা খরচ করে আম্মার ডাক্তার দেখানোর দরকার নেই। আম্মা এমনি মরে যাক, আমাকে কান্দন ছাড়া কোনো উপায় নাই। এই এত কান্দনের দরকার নাই, গলা বসে যাইবো, তখন আবার তেজপাতা দিয়ে চা খাওয়ান লাগবো। আচ্ছা শুন, আমার আরেকটা কথা মাথায় আসছে, সবাই মন দিয়ে শোন। আমি যদি মরিয়া যাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউরে খবর দিবি না, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবি। কেন? আমার মরণের খবর পাইয়া তো ব্যাকে আইবো, তারপরে 2-4 ফোঁটা চোখের পানি ফেলবো আর গামলা ভর্তি করে ভাত খাইবো। এত টাকা খরচ করলে দরকার আছে? সংসারটা তো পানিতে বাইসে দেব। হায় আল্লাহ গো, আম্মা তুমি এত কিপটা কেন? খালি কি তোর ভাই কিপটা? আমাকে পুরা ফ্যামিলি তো কিপটা। আল্লাহ মিলাই দিছে, থাক তুমি জোরে জোরে নিশ্চয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইজান না, আমি বোন। নাকেরটার গলাটা দেখে বুঝোস না? বোন মানে কোন বোন? কিসের বোন? আরে গাদার বাচ্চা, আমি রিনা। আসলে তো এ তো পিন্টুর বোন রিনা। এই রিনা, তুই এরকম পোলাগো পোশাক পরে রাস্তাঘাটে বেরোছিস কেন? পোশাক মানুষ কি জন্য পরে? হ্যাঁ, শরীর ঢাকার জন্য। তো এই পাঞ্জাবের লুঙ্গি পরে আমি শরীর ঢাকছি, তোর সমস্যা কি? এই তুই পোশাক আশাক পরবি ভালো কথা, তুই মায়াগো পোশাক পরবি, পোলাগো পোশাক পরছিস কেন? আসলে হয়েছে কি, আমার ফ্যামিলিতে তো পোশাক আশাক কম। মা বাবা ভাই বোন সবার পোশাক আশাক পাল্টাপাল্টি করে পরে। সকালবেলা বেরোতেছি, এই দড়ির মধ্যে লুঙ্গির পাঞ্জাবিটা ঝোলানো, পইরা বেরিয়ে গেলাম, ভালোই লাগতেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি কিপটার ঘরে কিপটা! এরা বলে পোশাকও বলে পাল্টাপাল্টি করে পরে। এসব পোশাক আশাক পরে তুই রাস্তাঘাটে বাইরে হচ্ছে হ্যাঁ? মাইয়াকে পোশাক পরে তুই রাস্তা বাইরে দিতে পারিস না? ঠিক আছে, এখন থেকে মাইয়া মানুষের পোশাকই পড়ুন। দে, তুই টাকা দে। টাকা? কিসের টাকা দেবো? আরে আমাকে আম্মা তো আমাকে বেশি টাকা পয়সা দিয়ে পোশাক আশাক কিনে দিব না। তুই টাকা দে, তোর টাকা থেকে আমি গঞ্জের থেকে আমি এক কাপড় চোপড় কিনে আনি। দে। ছাড়, টাকা দিতে পারুম না। কিপটার বাচ্চা কিপটা, নিজের টাকা পয়সা দিয়ে কিনতে পারোস না, আমি তোর টাকা দিতে পারুম না। টাকা পয়সা না দিলে জ্ঞান দেশকে? হ্যাঁ, তোর কাছ থেকে আমি জ্ঞান নিতে চাইছি? আচ্ছা ঠিক আছে, যা, জ্ঞানও দিব না, টাকাও দিব না। এই চল। এই খারা, টাকা দিতে না পারলে তোর এই চ্যানেল লেখা গেঞ্জিটা আমার দিয়ে যা। কালো গেঞ্জিটা আমার খুব ভালো লাগছে, শীতও পড়ছে, লাগছে। আরে গায়ে হাত দিতেছিস কেন? আরে তুই দে গেঞ্জি, আচ্ছা শার্টটা দিয়ে যা। আল্লাহর পুরা গেঞ্জিটা ভালোই আছে। আরে পোলাগো পোশাক আশাক পরে তো আরাম আছে, আলো বাতাসের সুব্যবস্থা। এখন থেকে সপ্তাহে 2 দিন পোলাগো বসে।